মোহাম্মদ সুজন বিশ্বাস। আসলে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা হচ্ছে ভাই, এটা জমি কেন্দ্রিক। এটা আমার মা ওয়ারিশ সূত্রে জমি পাবে, সেই জমিটা আমাকে রেজিস্ট্রি করে দিলে আমি বিভাগ বন্টন মামলা করি জমিটা উদ্ধার করার জন্য। তো উদ্ধার করার জন্য আমার পক্ষে প্রাথমিক ডিগ্রি কোর্ট থেকে পাই এবং দ্বিতীয় চূড়ান্ত ডিগ্রিও পাই। দুইবার অ্যাডভোকেট কমিশন যায় কোর্ট থেকে, সরজমিনে জমিটা মাইপে দিয়ে আসে, বুঝ করে দিয়ে আসে। আমার যে জমিটা যেখানে অবস্থান করছে পুরাদাহ স্বরূপদাস চকপাড়া গ্রাম, এই গ্রামে সীমানা করতে আসি পার্শ্ববর্তী আলের সবুজ মস্তান ইয়াবা ব্যবসায়ী এবং সজীব, আরও কয়েকজনকে আমি চিনি না, ছাত্তার, তারপরে সোহেল, এরকম আরও কয়েকজন আছে। তো বিভিন্ন সময়ে আমাকে হয়রানি করে, আমরা জমির পাড় গেলে তারে মারে। তো কোর্ট থেকে আদেশ হওয়ার পরে আবারও আমি দখল করানোর জন্য কোর্টে আবেদন করলে পরে কোর্ট হলো ঢুলি সহ ঘটনাস্থলে জমির পাড়ে সরজমিনে যাওয়ার জন্য অনুমতি দেয়। সেখানে কোর্ট ফি জমা দেওয়া হয়, সেগুলো জমা দিয়ে আজকে ডেট ছিল জমির পাড়ে যাওয়ার। আমরা কোর্টের লোক সহ গেলে পারে ওইখানে অতর্কিতভাবে আপনার দেশীয় অস্ত্র নিয়ে এই সবুজ আমার মাথায় আঘাত করে, হাতে মারছে, হাতটা সম্ভবত ভেঙে গেছে, এইখানে মারছে, পায়ে মারছে, মাথা তো ফাটে গেছে। তো এটার হলো সুষ্ঠু একটা বিচার চাই যে এই ইয়াবা ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে এবং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তো মূল ঘটনা হচ্ছে আমার জমিটা সঠিকভাবে সুরাহা হোক এবং আইনগতভাবে যেটা হয় সেটা আমি চাচ্ছি, আমার জমিটা উদ্ধার হোক এবং এর বিচার চাচ্ছি আমি। হ্যাঁ, আমার সহকর্মী, আমার বন্ধু ছিল রিপন, আমার চাচা ছিল হান্নান, এদের পারেও তারা অ্যাটাক করছে। হান্নানের পরে আপনার সম্ভবত রড দিয়ে একটা বাড়ি মারছে পায়ে, এবং আমার রিপন নামে আমার বন্ধুটার পারে গায়ে পিঠে বাড়ি মারছে। তারপরে শামীম নামে একজন আছে, ওনাকেও মারছে। হ্যাঁ, আসলে ওনাদের ওখানে একটা জমি ছিল, এখন জমিতে হচ্ছে কোর্টের থেকে একটা নোটিশ দিছিল যে আর কি দখল করার জন্য যে ঢুলি যায়, তো কোর্টের অনুমতিতে হচ্ছে ঢুলি গিয়েছিল। তো ওনারা তো জায়গাটা চেনে না, তো এই গিয়েছিল বা আমরা সাথে গিয়েছিলাম জায়গাটা দেখানোর জন্য। তো দেখানোতে যাওয়ায় ওরা অতর্কিত হামলা করে 10-12 জন মতো দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে, বাটাম, তারপরে অনেক কিছু নিয়েই হামলা করার পরে ওখান থেকে আমরা রক্তাক্ত অবস্থায় এবং আহত অবস্থায় ওখান থেকে ফিরে আসি। ওই জোর করে যারা এখন দখলে আছে, ওদের নাম সবুজ আছে একজনের, উনি হচ্ছে মূল ওখানকার, মানে উনি সব কিছু করছে আর কি। হামলার ঘটনা ওখানে কোর্ট থেকে যাই, ওর হলো কাগজপত্র নিয়ে কোর্টের লোক যায়। তো আমরা ওখানে স্থানীয় যারা ছিলাম আমাদের ডাক দিয়ে তারপর ওখানে অবস্থান করি আমরা। তারপর অবস্থান করার পরে ওরা কোথায় থেকে উড়ে এসে অতর্কিতভাবে হামলা, এই হামলা করে এই অবস্থা এইভাবে করছে। এটাই আমার চোখের সামনে হয়েছে। এটা একটা সজীব আর এরা মানে কয় ভাই মিলে আর কি এটা এরা জমি দখল করে আছে। তো আমি ডিউটি ডক্টর ছিলাম, তো হচ্ছে যে একটা ফিজিক্যাল অ্যাসল্ট কেসে সম্পর্কে আমরা আসলাম, আমাদের ইমার্জেন্সি থেকে করা হয়। পরবর্তীতে জানতে পারি পেশেন্টের হচ্ছে ইনজুরি আছে। ইনজুরিটা হচ্ছে যে মোটামুটি ভালো ইনজুরি ছিল, হেডের এখানে 2টা কোপ আসছে। তো এখানে অ্যাব্রেশন এবং কিছু ল্যাসারেশনের মার্কস আছে। তো আমরা পেশেন্টকে যা দেওয়ার প্রয়োজন তাৎক্ষণিক দিয়েছি এবং হচ্ছে পেশেন্টকে হচ্ছে সেফটি কোটিতে আমরা হচ্ছে ট্রান্সফার করেছি। বর্তমানে পেশেন্টের হচ্ছে সেফটি কোটি ওখানেই হচ্ছে পেশেন্টের 6 থেকে 8টা সেলাই মতো লাগবে, যেটা হচ্ছে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করছি।